নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা কি না রুটি, পরোটা এছাড়াও লুচির সাথে দুর্দান্ত একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। তো আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে রেসিপি হচ্ছে, ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে রেসিপি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে সিমাইয়ের পায়েস। তো আজকের রেসিপি শুরু করা যাক। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করছি দেখবেন সবাই এবং আমার পাশেও থাকবেন। আমি দেখো গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বড় টেবিল চামচের 1 টেবিল চামচ ঘি দিয়ে 1 টাকার একটা যে 10 টাকার প্যাকেটের সিমাই হয় সেই সিমাইটা আমি পুরো দিয়ে দিয়েছি। দিয়ে ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব লাল লাল করে। তো যতক্ষণ পর্যন্ত না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর সিমাইগুলো ভাজা হতে হতে আমি এদিকে দেখো নিয়েছি কয়েকটা পেস্তা আর কয়েকটা আমন্ড। এই আমন্ড আর পেস্তাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেডি করে নেব। তো এদিকে দেখো আমার সিমাইটাও মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, কিন্তু এই পর্যায়ে আমি রাখবো না, আর একটু সিমাইটা ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখো ঠিক ওই নাড়াচাড়া করে ঠিক এইভাবে আমি লালচে লালচে করে ভেজে নিয়েছি। তো আর আমি এটা ভাজবো না। এবার আমি দিয়ে দেবো এখানে দুধ। তো আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে ঘন করে রেখেছিলাম। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে গরুর দুধও নিতে পারো, কিন্তু গরুর দুধ নিলে কী হবে, ওর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ মেশালে আর একটু ভালো লাগবে। তো যেহেতু আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি এবং প্যাকেট দুধটাও আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছিলাম, তার জন্য আমি কিন্তু এখানে আর গুঁড়ো দুধ অ্যাড করছি না। আমি এই প্যাকেট দুধেই পায়েসটা রেডি করে নেব। তো এদিকে দেখো দুধ দিয়েছি, দুধটা দিয়ে সিমাইটা ফুটে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখো আমি পেস্তা আর আমন্ডটা কুচিয়ে রেডি করে নিয়েছি। এবারে আমার সিমাইটা দেখো ফুটে গেছে, বেশ ভালোভাবে একদম ফুটে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম 2টো এলাচ ফাটিয়ে। তো এলাচ দুটো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঘেঁটে নেব। আর সিমাইয়ের পায়েস কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া বা বেশিক্ষণ ফুটানোর প্রয়োজন পড়ে না। সিমাইটা একটু মোটামুটি সিদ্ধ হয়ে আসলেই তারপরে সমস্ত উপকরণ দিয়ে নামিয়ে নেব। তো দেখো সিমাইটা মোটামুটি আমার একটু ফুটে বেশ ভালোভাবেই ফুটে গেছে। আমি এই পর্যায়ে এবারে দিয়ে দেব এখানে চিনি। আমি এখানে হাফ বাটি চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে নেবে। তো আমি এখানে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের মিষ্টির পরিমাণটা একটু বেশি পছন্দ করে পায়েস টায়েসের ক্ষেত্রে। তো তোমরা চাইলে কম বেশি দেখে করে নিতে পারো। তো এইভাবে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ফুটিয়ে নেব। দিয়ে এবারে দিয়ে দেব ওর মধ্যে পেস্তা আর আমন্ড কুচি করে রেখেছিলাম যে, সেইগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দেব। এইভাবে আমি দেখো ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নেব সিমাইটা। তো এছাড়াও এই সিমাইয়ের পায়েস কিন্তু যেমন রুটি, পরোটা, লুচির সাথেও ভালো লাগে, তেমনি আবার ছোটো বেবি শিশুদেরকেও কিন্তু ফুড হিসেবেও খাওয়ানো যায়। এটা কিন্তু অনেকক্ষণ পেটটা ভর্তি রাখে। আর এই সিমাইয়ের পায়েস কিন্তু ছোটো বাচ্চাদের খেলে পুষ্টিগুণও ভীষণ পরিমাণে আসে। ছোটো বাচ্চাদের দিলে অল্প সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে দুধ আর তাল মিছরি দিয়ে ফুটিয়ে বাচ্চাদের খাওয়ালে কিন্তু ভীষণই পুষ্টিগুণ পাবে ওরা, এবং বাচ্চাদের অনেকক্ষণ পেটটা ভর্তি রাখবে। তো আমার মোটামুটি দেখো সিমাইয়ের পায়েসটা রেডি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দিচ্ছি। আর সিমাইয়ের যে দুধের পরিমাণটা আমি রেখেছিলাম, ওটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে। সিমাইয়ের মধ্যে কিন্তু অনেক পরিমাণেই দুধটা টেনে নিয়েছে। তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সিমাইয়ের পায়েসটা কীরকম পর্যায়ে আমি রেখেছি। তার উপর থেকে কয়েকটা আমন্ড ও পেস্তা ছড়িয়ে দিলাম ডেকোরেটের জন্য, যাতে করে দেখতে বেশ সুন্দর লাগে। তো আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না। আর ভিডিওটিতে একটা লাইক দিয়েই এবং বন্ধুদের সাথে যতটা সম্ভব ততটা শেয়ার করে
আমার পাশে থাকবেন। এবং নতুন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে তোমরা পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো।